নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আজকে আমি এনেছি একদম নতুন ইউনিক একটা রেসিপি। খেতেও যেমন স্বাদ তেমনি দেখতেও সুন্দর, দুর্দান্ত। বেগুন পরোটা। বেগুন পরোটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটা বেগুন, সুন্দর দেখে ছোট্ট নরম কচি, এবং বেগুনটা সুন্দরভাবে পুড়িয়েও নেব, পুড়িয়ে খোসাও ছাড়িয়ে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদম ছোট্ট একটা রেসিপি। তো বেগুন পরোটা বানানোর জন্য আমি বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবং এবারে কি মশলা দিয়ে আমি বেগুনটা মাখবো সেটা বন্ধুরা দেখতে থাকো। প্রথমে বেগুনটা একটুখানি ঘেঁটে নিয়েছি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, একটু পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা কুচি এবং ধনে পাতা, এবং নুন, একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো। সবথেকে যে মশলাটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটার জন্যই পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেব একটু গন্ধরাজ লেবু চেপে, গন্ধটাও সুন্দর হবে এবং একটু টেস্ট বাড়বে। তো এইবার ডোটাকে টাইট করার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, আর স্লাইড একটু তেল দিয়ে ভালো করে ডোটাকে টাইট করে নেব। দেখো ডোটা আমার টাইট হয়ে এসছে সুন্দরভাবে। এবার লিচিগুলো কেটে নেব। কাছে ও দূরের বন্ধু এপার ওপার যেখান থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা, তাতে আমার তোমাদের রিপ্লাই দিতে সুবিধা হবে। অনেক অনেক ভালোবাসা পুরানো বন্ধুদের আর নতুন বন্ধুদের, বুক ভরা আন্তরিক ও অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করো, এটুকুনি অনুরোধ আমার। এটা বেলনি দিয়ে বেললে অতটা ভালো হয় না, তাও আপনাদের দেখানোর জন্য আমি করে দিচ্ছি। যদি হাতে চেপে চেপে বেলো খুব সুন্দর গোল হবে এবং সাইজটাও ভালো হয়, একটু মোটা থাকবে। কড়াইটা একটু উষ্ণ গরম হলে দেবে। আমি একটু ঠান্ডা অবস্থায় দিয়েছিলাম বলে প্রথমটা তুলতে আমার একটু অসুবিধে হচ্ছে, কারণ এটা বেগুন। একদম হালকা অল্প তেল দিয়ে ভাজবে, বেশি তেল লাগবে না। ঠিক আছে, বেলনিতে বেলেছি বলে সাইডগুলো একদম ফাটা ফাটা হয়ে গেছে। এর পরেরটা দেখবে খুব সুন্দর গোল হবে। আমি কিন্তু সবগুলোই প্রায় হাত দিয়ে করেছি, শুধু একটাই আমি বেলনি বন্ধুদের দেখানোর জন্য বেলে দেখিয়ে দিলাম। এবং চেপে চেপে সুন্দরভাবে ভেজে নেবে, কারণ এটা বেগুন একটু নরম হয়। এবার দেখো আমি হাত দিয়ে গোল করছি। অল্প আটা বা ময়দার যে কোনো নিতে পারো। এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়েই অল্প তেল দিয়ে আমি ভেজে নেব। প্লিজ প্লিজ যে সকল বন্ধুরা প্লিজ ভিডিও দেখছো তাদের বলছি প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করো। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তোমরা না সাপোর্ট করলে পথ চলা অসম্ভব। দেখো পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে সবগুলো ভেজে নেব। খুব খুব সুন্দর নরম এবং টেস্টও খুব দারুণ টেস্টি সুস্বাদু। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।